হযরতে আব্দুল মুত্তালিবের কাছে হযরতে আমিনা আলোচনা করলেন, বাবা গো, আমি আমার সন্তানকে নিয়ে মদিনায় যাব বাবা। আমার সন্তানকে আমি মদিনাতে দেখিয়ে নিয়ে আসব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব এত ভালোবাসতেন। আব্দুল্লাহর পরে আমিনাকে দেখে আব্দুল্লাহর বিয়োগ বেদনা হযরতে আব্দুল মুত্তালিব বলে যেতেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমিনা, ও আমিনা শোনো, তুমি মদিনায় যেতে চাইছো রে মা। আমি বাবা আব্দুল মুত্তালিব বয়স্ক অবস্থায় রয়েছি রে মা। আমি তোমাকে দেখে আমার সন্তান আব্দুল্লাহর কথা ভুলে যাচ্ছি। আমিনা, তুমি যে মদিনায় যাবে আমি তোমাদেরকে দেখতে পাবো না। আমার পিতা মুহাম্মাদের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, কোনো রকমের খেলা হবে না। আমিনা বলো বলো, আমি আব্দুল মুত্তালিব কেমন করে সবাই পার করব? আমিনা, তোমাকে দেখে আমি কষ্ট ভুলে যেতাম রে মা। তুমি মদিনায় গেলে আমি কাকে দেখে বেদনা ভুলাবো? বন্ধুগণের আমার, ও বোনেরা, একটু মাথা ধ্যান দিয়ে শুনবেন, কেমন বউ হামা হয়। আজ রাতে আমিনা এই কথা আর বলে না, না বাজার, অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তানকে এখনো পর্যন্ত দেখাইনি। আমি মদিনায় যাবো, তবে ছাড়বো, এমন কোনো কথা বলেনি। আজ রাতে আমিনা দাঁড়িয়ে রয়েছে, আর কিছু বলতেছে না। সেই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আজ রাতে আমিনাকে ভালোবাসতেন, নবী মুহাম্মদকে ভালোবাসতেন। যে ভালোবাসবে কোনো রকমের কষ্ট তাকে দিতে পারবে না। আমিনা আর কোনো কথা তখন বলছে না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, ও মা, যখন তুমি যেতে চাইছো রে মা, বলো বলো, তোমার সঙ্গে কে যাবে রে মা, বলো কে যাবে? সেই সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, আপনার ছেলে আব্দুল্লাহর দাসী উম্মে আইমান রয়েছে। উম্মে আইমানকে সফর সঙ্গী করে, উম্মে আইমানকে সঙ্গে করে আমি আমার সন্তানকে সঙ্গে করে মদিনাতে চলে যাব। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব আমিনাকে বলতেছেন, ও মা শোনো রে মা, শোনো, তোমরা আমাকে গিয়ে বলে যেও না, আমি বয়স্ক আব্দুল মুত্তালিবকে গিয়ে ভুলে যেও না। তুমি তোমার বাবার দেশে গিয়ে আমাকে বলে ভুলে যেও না। আমিনা, আমি তোমাদেরকে ভুলে থাকতে পারবো না, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমি আমার পিতা মুহাম্মদকে ছেড়ে থাকতে পারবো না। উম্মে আইমানকে বলছেন, উম্মে আইমান, তুমি তৈরি হয়ে যাও, আমিনাকে সঙ্গে করে মদিনা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। ও উম্মে আইমান, মনে রাখো, বেশি দেরি করবে না, বেশি দেরি করবে না। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আব্দুল মুত্তালিব কোলে নিয়েছেন, যেন চমকাচ্ছেন, ভোকে লাগাচ্ছেন, বলে, ভাই রে, মায়ের সঙ্গে মদিনায় যাচ্ছ, তাড়াতাড়ি করে ফিরে আসিও রে ভাই। আব্দুল মুত্তালিব যে মনে একটা কথা আবারও জেগে গেল, আমার কাছে আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ বিদায় নিয়ে গিয়েছিল, আর কোনোদিন ফিরে আসেনি। আব্দুল্লাহর কথা যেন জেগে গিয়েছে। বলে, আমিনা, ও আমিনা, তুমি যেতে চাইছো রে মা, যাও। আমার মনে যেন কি কাজ করতেছে, আব্দুল্লাহর কথা মনে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ বিদায় হয়েছে, গিয়ে নিয়ে গিয়েছে, আর ফিরে আসেনি। মা, তোমাকে দেখে আব্দুল্লাহর দুঃখ আমি ভুলে যেতাম রে মা। ভাইজান, বন্ধুগণের আমার, শ্বশুর মশাই থেকে অনুমতি নিয়ে উম্মে আইমান এবং নিজের সন্তানকে সঙ্গে করে আজ রাতে আমিনা যেন মক্কা
মক্কা থেকে বেরিয়ে বললেন, ও বিরাদর, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারবার আল্লাহর ঘর কাবাকে তাকাচ্ছেন। কাবারে আমি তোমাকে দেখতেছি কাবা। মহান রব্বুল আলামিনকে এটাই মর্জি ছিল, রাজি ছিল, আমি না যাবে আর ফিরে আসবে না। কারণ আমি না দোয়া করেছিল, মাবুদ স্বামী হারা হয়েছি, আর কোনোদিন বিবাহ আমি করব না। কিন্তু আল্লাহ আমার স্বামীর কবরের পাশে আমার কবর করায়ও। রাতে আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানকে নিজের বাবার কবর শরীফ দেখাবার জন্য গিয়েছিলেন। নানির আত্মীয় নানির বাড়ি নিয়ে গিয়েছিলেন, সেখানে লোকজনকে দেখাবার জন্য গিয়েছিলেন। উম্মে আইমানকে সঙ্গে করে মদিনার দিকে রওনা হয়েছেন। ও বিরাদর, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে গিয়ে বান্ধবীদের সঙ্গে দেখা করলেন, বোনদের সঙ্গে দেখা করলেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করলেন। আমিনার লাডলা দোলালকে যে দেখছে যেন প্রেমে পড়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে। বলছে, বোন আমিনা, ও বোন আমিনা, তুমি ধন্য রে বোন, ধন্য। তোমার সন্তানের মতো কোনো সন্তান দেখেনি, জয় বলেন। তোমার সন্তানদের মতো সন্তানের মতো কোনো সন্তান দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দেখছে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সাক্ষাতের পর এক সবার বাড়ি সবার সঙ্গে সাক্ষাৎ করতেছেন। এই করতে করতে দীর্ঘদিন সময় পার হয়ে গিয়েছে। হযরত উম্মে আইমান বলছেন, আমিনা, তোমার কি আব্দুল মুত্তালিবের কথা মনে পড়ে না? তোমার কি তোমার শ্বশুর আব্বার কথা মনে পড়ে না? বয়স্ক অবস্থায় রয়েছে। আমিনা তোমাকে ভালোবাসে, তোমার অপেক্ষায় রয়েছে। তোমার ছেলে মুহাম্মদকে ভালোবাসে, পিতা মুহাম্মদের অপেক্ষায় রয়েছে। আমিনা, আর অপেক্ষা করাতে হবে না রে বোন, আর বয়স্ক লোকটাকে অপেক্ষা করাতে হবে না। তাড়াতাড়ি করে মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন, হ্যাঁ উম্মে আইমান, তুমি সত্যি বলেছো রে বোন, আমাদেরকে আর দেরি করলে হবে না, মক্কায় চলে যেতে হবে। ভাইজান, বন্ধুগণের আমার, যেটা মধুর সময় হয়, যেটা ভালো সময় হয়, খুব তাড়াতাড়ি করে পার হয়ে যায়। হযরত আমিনা উম্মে আইমানকে আবার সঙ্গে করে মক্কার দিকে রওনা হয়েছে। পথের মধ্যে চলতে চলতে উম্মে আইমান আমিনা গল্প করছেন, কথা বলতেছেন। হযরত উম্মে আইমান আমিনার চেহারার দিকে লক্ষ্য করতেছেন, যেন আমিনার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। হযরত আমিনা কথা বলতেছেন, মনে হয় কষ্ট হচ্ছে। উম্মে আইমান বলছেন, বোন আমিনা, তোমাকে কেমন দেখে লাগছে রে বোন? কি হয়েছে রে বোন? তুমি মনে হয় কষ্টে রয়েছো। বলে, বোন আমিনা, কি হয়েছে রে বোন? হযরত আমিনা বলতেছেন, উম্মে আইমান, আমার শরীর ভালো করে না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথে চলতে চলতে যেন একখানা গাছের তলে বসে পড়লেন। বলে, উম্মে আইমান বোন, এই জায়গাতে আরাম করে নিব। কিছুক্ষণ আরাম করার পরে যখন তা আবার মক্কার দিকে রওনা হব। বন্ধুগণের আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বললেন, বল উম্মে আইমান, তোমার সঙ্গে আমার কথা রয়েছে, তুমি একটু আমার কাছে এসো, আমার কাছে বসে যাও। হযরত আমিনা বললেন, বেটা রে, দেখো রে বেটা, দেখো, ওই দেখো তোমার আব্বা জানের কবর শরীফ, তোমার আব্বা জানের মাজার শরীফ দেখে নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের প্রথমবারের মতো আব্বা জানের মাজার শরীফ দেখেছেন। দৌড়িয়ে গিয়ে আব্বা জানের কবর শরীফের কাছে দাঁড়িয়ে আছেন। আব্বা জান বলে ডাক দিচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে জিয়ারত আমার নবী করতেছেন। বন্ধুগণের আমার, জীবনের প্রথমবারের মতো
আব্বা জানের মাজার জিয়ারত করতেছেন। এইদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে বলতেছেন, বোন রে, আবার সন্তান গর্ভে ছিল, মা বাবা মারা হয়েছিল। উম্মে আইমান শুনে না, আজকে আবার সন্তান মা হারা হয়ে যাবে। আজ রাতে উম্মে আইমান বলতেছে, বলাবি না, কেমন কথা তুমি বলতেছো রে বল। আব্দুল মুত্তালিব তোমার অপেক্ষায় রয়েছে, তোমার ছেলে মুহাম্মাদের অপেক্ষায় রয়েছে। বন্ধু আমি না না বললা, কেমন কথা বলতেছো। এখন হাজরাতে উম্মে আইমান বলছেন, আমি না, তোমার সন্তান তোমার সঙ্গে কথা বলে আব্বা জানের জিয়ারতে গিয়েছে। যদি তুমি বলো এই কথা, তোমার ছেলে মা হারা হবে তুমি বলতেছো। উম্মে আইমান, ও আমি না, তুমি কেন এই কথা বলতেছো? আস্তে আস্তে করে হযরতে আমিনার আওয়াজ যেন স্লো হয়ে যাচ্ছে, আওয়াজ যেন বসে যাচ্ছে, আওয়াজ যেন আর সেরকম হচ্ছে না। হযরতে আমিনা উম্মে আইমানকে বলছেন, বলুন আইমান, তোমার মুখ, তোমার কানখানা আমার মুখের কাছে নিয়ে এসো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কাছে উম্মে আইমান মুখ নিয়ে গিয়েছে। বলে, বলুন উম্মে আইমান, তুমি আমার যত দেখাশোনা করেছো, দেখভাল করেছো রে বোন, তোমার মতো সঙ্গিনী পাওয়া মুশকিল। উম্মে আইমান শুনো, আবার মুহাম্মদ আজকের পর থেকে মা হারা হচ্ছে রে বল। উম্মে আইমান আমার কলেজার টুকরার দেখাশোনা তুমি এমন ভাবে করবে যেন আমার চালে যেন মায়ের কবি বুঝতে না পারে। ভাইজান বন্ধুগণের আমার, আজ রাতে উম্মে আইমান যেন বলতেছেন, বোন আমি না, আমি মুহাম্মদ মুস্তাফাকে কেমন করে সান্ত্বনা দেব। এখন এই গভীর রাত অজনবী জায়গাতে, অপরিচিত জায়গাতে যখন তোমার সন্তান ফিরে আসবে, তোমার অবস্থায় মতো দেখবে, আমি কি বলে তোমার সন্তানকে সান্ত্বনা দেব রে বল। আজ রাতে আমি না বলেন, উম্মে আইমান, আমার সন্তান আসবে, আমার কলেজার টুকরা তুমি বিছানা ঠিকঠাক লাগাও রে বল, এমন ভাবে যত্ন করিও আমার সন্তানের মায়ের কমি তুমি বুঝতে দিও না। ভাইজান বন্ধুগণের আমার, তো জাহানের বাদশা এদিকে মায়ের কবর, আব্বা জানের কবর জিয়ারত করতেছেন। কবর জিয়ারত করতে করতে বলে, আব্বা গো, আব্বা জান, আমি তোমার প্রথমবারের মতো কবর জিয়ারত করতেছি। আব্বা আব্বা বলে আব্বা জানের কবরের পাশে যেন কান্না করতেছেন, মন ভরে কবর জিয়ারত করে ভাবতেছেন, আমি আম্মা জানকে গিয়ে বলবো আজকে আমার মন শান্তি হয়েছে, কারণ আমি আব্বা জানের কবরকে জিয়ারত করেছি। আমি আমার আম্মা জানকে বলবো আজকে আমার মনের বেদনা দূর হয়েছে। আমি আমার আব্বাকে দেখিনি, আব্বার কবর দেখিনি, আজকে দেখে নিয়েছি। আজ রাতে রাসূলে পাক আস্তে আস্তে করে কষ্ট ভরা মন নিয়ে মাকে জানাবে বলে ছুটে আসছেন। যখন আসছে জানাজাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সমস্ত দায়িত্ব দিয়ে যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণের আমার, আজ রাতে উম্মে আইমান যেন দাঁড়িয়ে রয়েছে, ওগো রব্বুল আলামিন কি অবস্থা হবে, কেমন হয়ে গেল মাহমুদ, তুমি রাহমাতাল লিল আলামিন নবীকে মায়ের পেটে বাবা হারা করেছিলেন, আজকে 6 বছরের বয়সে মা হারা হয়ে গেল। আম্মা জানের সঙ্গে জীবনের প্রথমবারের মতো নানির বাড়িতে এসেছিল, আসার পরে আম্মা জান দেখার পরে আম্মা জানের দেখাতে আব্বা জানের প্রথমবারের মতো কবর জিয়ারত করলো। রব্বুল আলামিন সেই
সন্তান বাফারা ছিল, এখনই সে মারা হয়ে গিয়েছে। আমি কি বলে সন্তান দিব? বন্ধুগণের আমার, আজ রাতে আমিনা ইন্তেকাল করে গিয়েছেন। আমার আপনার নবী এসে বলে, আম্মা গো, আজকে আমার মন ভরে গিয়েছে, আমি মন ভরে কবর জিয়ারত করেছি আম্মা জান, আজকে আমার মনের বেদনা দূর হয়েছে। আম্মা আম্মা বলে ডাকতেছে। আইরে মা জননী নাই। আমার নবী মায়ের মাথায় হাত দিয়ে বলছেন, মা কেন কথা বলছো না রে মা? নবী আবার মায়ের মুখে মুখ লাগিয়ে দিয়েছে। আম্মা কেন কথা বলছো না রে মা? আমি আর কোনোদিন আব্বা জানের মাজার দেখতে চাইবো না। মা, ও মা চলো মা। নবী আমার মায়ের মুখে মুখ লাগিয়ে বলেন, মা ওঠো গো মা, মক্কায় যাবো। দাদু জান আব্দুল মুত্তালিব অপেক্ষায় রয়েছে, আমরা মক্কায় চলে যাব। আজ রাতে উম্মে আইমান যেন নবী মুহাম্মদকে বুকে ছড়িয়ে ধরে নিয়ে বলছে, বেটা মুহাম্মদ আর মাকে ডাকো না রে বেটা, আর ডেকে লাভ হবে না। আইরে বেটা, আমি উম্মে আইমান তোমার জন্য তৈরি হয়েছি। আমার নবী বলেন, মা আমি জীবনের প্রথমবারের মতো আব্বা জানের কবর দেখলাম, আর তুমিও বিদায় নিয়ে নিলে। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গলা ধরে কান্না করে যাচ্ছেন। উম্মে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। বন্ধুগণের আমার, নবীর কাঁদনে আল্লাহর ফেরেশতারাও কান্না করছে, নবীর কাঁদনে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কান্না করতেছেন। আল্লাহর ফেরেশতারা বলছেন, মাবুদ বাবা হারা করেছিলে, আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলেন আল্লাহ গো বাবা হারা ছিল, মায়ের সাহারা ছিল আল্লাহ, আজকে সেই মায়ের সাহারা পর্যন্ত উঠে গেল। নবী আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন, বাপ আমি তো প্রথমবারের মতো আব্বা জানের রওজা জিয়ারত করেছি, মা তুমিও ছেড়ে আমাকে চলে গেলে। আজ রাতে উম্মে আইমান বলছে, বেটা মোহাব্বত আমি তোমার সেবিকা খাদিমা রয়েছি, বেটা তোমার অসুবিধা হতে দেব না। উম্মে আইমান অন্য অন্য মানুষের সাহায্যে স্বামীর পাশেই হযরতে আমিনাকে দাফন করলেন। করার পরে নবী মুহাব্বত মায়ের সঙ্গে এসেছিল, সফর সঙ্গে হয়ে একজন মা ছেলেকে সঙ্গে করে এসেছিলেন, মাকে ছেড়ে মক্কার দিকে রওনা হয়েছে। উম্মে আইমান তো একথাই মনে মনে ভাবছে, কি হবে আব্দুল মুত্তালিবের, কি বলে আব্দুল মুত্তালিবকে সান্ত্বনা দেব। বন্ধুগণের আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে করে উম্মে আইমান মক্কার দিকে রওনা হয়েছে। আমার আপনার নবী মাকে হারিয়ে মক্কায় প্রবেশ করছেন। বন্ধুগণের আমার, আজ রাতে আব্দুল মুত্তালিব বৌমা আমিনার অপেক্ষায় ছিলেন। আজ রাতে আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মাদের অপেক্ষায় ছিলেন। উম্মে আইমানের সঙ্গে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মক্কায় পৌঁছেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে গিয়ে দাদা জানকে কোলে দাদা জানকে জড়িয়ে ধরেছে, বলে বাবা ভাই মুহাম্মদ এতদিন তুমি থাকলে রে ভাই, আমাকে বলেছিলে রে ভাই। আজ রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কান্না শুরু করেছেন। দাদা গো
মাকে সঙ্গে করে জীবনের প্রথমবারের মতো আব্বা জানের রওজা দর্শন করেছিলাম। মাকে সেই জায়গায় দাফন করে এসেছি, মাকে রেখে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। ভাই মুহাম্মদ কেঁদো না রে ভাই, কেঁদো না। ও মুহাম্মদ তুমি কেঁদো না রে ভাই, কেঁদো না। আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় বেঁচে রয়েছি তোমাকে কেউ এতিম বলার সাহস পাবে না। এতিম হাল